Hi friends, welcome to my channel Craft Creation by Mousumi blog। আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি এই জুট ফেব্রিক আর ক্লে ব্যাঙ্গেলসটি। এটি বানাতেই প্রথমেই আমার লেগেছে ফেব্রিক, আঠা, একটি ব্যাঙ্গেল বেস আর কাঁচি। প্রথমেই পরিমাণ মতো লম্বা সাইজের কাপড় নিয়ে আমি সেটিকে ভাঁজ করে নিয়েছি এবং এটিকে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি এইভাবে, যাতে ভাঁজটি ঠিকঠাক থাকে। এরপর আঠার সাহায্যে আমি চুড়ি বেসের ওপর কাপড়টিকে এরকম করে জড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি চুড়িটিকে কাপড় দিয়ে জড়িয়ে নিলাম। এরপর জুট দিয়ে আমি কাপড়ের ওপরে এই রকম ভাবে জড়িয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ চুড়িটি জড়াচ্ছি না, আমি অর্ধেক অর্ধেক অংশ জড়াচ্ছি ঠিক এরকম ভাবে। খানিকটা অংশ জুট দিয়ে জড়িয়ে নেওয়ার পর আমি জুটটি কেটে নিচ্ছি। একই রকম ভাবে আমি অপোজিট সাইডটাও করে নিয়েছি। এরপর আমি কাঁচি দিয়ে জুটের যে রোয়া অংশগুলো উঠে থাকে সেগুলো কেটে নিচ্ছি। এরপর আমি ক্লে নিয়েছি এবং ক্লের দুটি পার্টকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ক্লেটা বেলে নিয়ে আমি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি নয়নতারা ফুল বানাতে এই কাটারটি ইউজ করেছি। এবার ফুলের শেষ প্রান্তগুলো আমি হাতের সাহায্যে এরকম ভাবে সরু করে নিচ্ছি, যাতে এটি নয়নতারা ফুলের মতো আকৃতি পায়। এরপর আমি লিফ কাটারের সাহায্যে 4টে পাতা কেটে নিয়েছি। পাতাগুলোর শেষ প্রান্তে যে খাঁজ কাটা অংশ থাকে তা আমি হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। এরপর আমি ছুরির সাহায্যে পাতার শিরা এবং উপশিরাগুলো তৈরি করে নিচ্ছি। এরপর আমি ফুলের পাপড়িগুলোকে ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নিচ্ছি। এরপর আঠার সাহায্যে আমি ফুল এবং পাতাগুলোকে জুটের ওপর ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা নতুন কোনো ভিডিও দেখতে চান কিনা তাও জানাবেন। একইভাবে আমি চুড়ির অন্য সাইডেও বসিয়ে নিচ্ছি। এরপর এটিকে আমি ঘন্টাখানিক শুকিয়ে নিয়েছি এবং কালার ইউজ করেছি। প্রথমেই আমি সাদা কালার ইউজ করে নিয়েছি ফুলগুলোর উপর। এরপরে আমি পার্পল কালার ইউজ করে নিয়েছি। পাতাগুলো রং করতে আমি গ্রিন এবং এর সাথে সামান্য ইয়েলো রং ইউজ করেছি। ফুল এবং পাতাগুলো কালার করার সময় একটা বিষয় খুব নজর রাখতে হবে, যাতে রং কোনোভাবেই জুটের ওপর না পড়ে, তা না হলে জুটের যে ন্যাচারাল কালার রয়েছে তা নষ্ট হয়ে যাবে। আমি ফুলগুলোকে আরও একবার কালার করে নিয়েছি এবং ফুলের মাঝ বরাবর ডিপ কালার রাখার চেষ্টা করেছি। এরপর দুটো ভাঙা কড়ি আমি লাগিয়ে নিয়েছি। এরপর সবার শেষে আমি বার্নিশ ইউজ করে নিয়েছি। বার্নিশ ইউজ করার ফলে এটির রং একই রকম থাকবে এবং দেখতে এটি চকচকে হবে। এইভাবে আমার ব্যাঙ্গেলসটি কমপ্লিট হলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন।